ক্যারাটসের ওয়ার্কশপে সবাইকে স্বাগতম। আজকে আমরা মোসবার্গ M500 ডিজাইন করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা ফাইলে গিয়ে নিউয়ে গেলাম, নিউ অপশানে গিয়ে পার্ট অপশানে গেলাম, ফ্রন্ট প্লেন সিলেক্ট করলাম। তো প্রথমে ফ্রন্ট প্লেনে অরিজিন থেকে আমরা লাইন টানবো। এই হচ্ছে অরিজিন, এই দিক থেকে আমরা নিয়ে গেলাম একটা লাইন আর একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে গেলাম লাইন। তো এইটা ডাইমেনশন দিলাম আমরা 60 মিলিমিটার। আমি আগে থেকে এইখান থেকে আমার ইউনিট ঠিক করে নিয়েছি মিলিমিটারে। আর কারো যদি এই ইউনিট চেঞ্জ করার ইচ্ছা থাকে তো এইখান থেকেও করা যাবে। ইউনিটসে গিয়ে মিলিমিটার দিয়ে এন্টার। ওকে, এই ডাইমেনশনটা নিব আমরা 155 মিলিমিটার, 5 মিলিমিটার। ওকে, এখন এইখান থেকে এটা নিলাম 73 মিলিমিটার। এখানে ডাইমেনশন এটার সাথে এটার হবে 30 ডিগ্রি। ওকে, এখান থেকে আবার আমরা এই পর্যন্ত নিব 155 মিলিমিটার। ওকে, এখন আমরা এই ট্যানজেন্ট আর্কের সাহায্যে এইখান থেকে এইখান পর্যন্ত মিলাই দিব। ওকে, ঠিক আছে। আমরা এটাকে এক্সট্রুড করব এখন 43 মিলিমিটার। 43 মিলিমিটার। ওকে, এখন আমরা এই সারফেসে ক্লিক করে স্কেচ বাটন ক্লিক করলাম। আমরা স্কেচ আরেকটা উপায়ে করতে পারি। এই সারফেসে ক্লিক করলাম, এইখান থেকে নিতে পারি, কিংবা এইখানে গিয়ে এই স্কেচে ক্লিক করতে পারি। আর এক্সিট স্কেচ এইখানে আর এইখানে এই দুইটা অপশান আছে, যে কোনো একটা অপশান ইউজ করলে হবে। এখন আমরা যেটা করব, এই লাইন থেকে এই লাইনের মিড পয়েন্ট থেকে মোটামুটি নিচে নামবে 15.50, এবং ওই 15.50 পয়েন্টে একটা সার্কেল হবে যার ডায়ামিটার থাকবে 21.50। তো এখন করা যাক। আচ্ছা, আরেকটা বিষয়, যে আমরা যদি কোনো একটা অপশান সিলেক্ট করার পর, যেমন এখানে আমি লাইন অপশানটা সিলেক্ট করছি, এই অপশানটা যদি আমি ছাড়াই নিতে চাই তাহলে আমরা ইচ্ছা করলে এস্কেপ বাটনে লিখতে পারি। আর এটা এখন আইসোমেট্রিক হয়ে আছে, এই যে এটা। তো আমরা এটাকে ইচ্ছা করলে পারপেন্ডিকুলার নিয়ে আসতে পারি, এই সারফেসের পারপেন্ডিকুলার। তো সেটা আমরা এইখানে এই ফেসে ক্লিক করে করতে পারি, কিংবা এই ফেসেও ক্লিক করতে পারি। এই যে এটা যে দেখাচ্ছে পুরোটা, এটা আপডেটের ভার্সনগুলোতে আছে। আর যারা 2010-11 এইসব ইউজ করবে তাদের জন্য এই অপশানটা কার্যকরী এই ক্ষেত্রে। তো আমরা এটা এইখানে ক্লিক করলাম, ঠিক আছে। এখন আমরা এই যে এখানে মিড পয়েন্ট শো করতেছে, তো এইখান থেকে আমরা 15.50 নিচে যাব। 15.50। ওকে, আর ডায়ামিটার থাকবে 21.50। 21.50। ওকে, এখন এইটা আমরা এক্সট্রুড করব হলো গিয়া 260 মিলিমিটার। 260 মিলিমিটার। 260 মিলিমিটার। ওকে, এখন আমরা এই ফেসে আগের মতো স্কেচ করব। আর এইখানে গিয়ে
এখানেও করা যাবে, এখানে করা যাবে। তো আমরা এখানে গেলাম এবার। ওকে, এখন এটা আমরা দিব 17 মিলিমিটারের, এখানে একটা ডায়ামিটারের সার্কেল আঁকবো, ড্র করব। করা যাক 17 মিলিমিটার, 17 মিলিমিটার। ওকে, আর এটা আমরা এক্সট্রুড করব, ফিচার্সে গিয়ে এক্সট্রুড 77 মিলিমিটার। ওকে, এবার আমরা এই ফেসে স্কেচ করব। এইখানে 13 পয়েন্ট, এই যে এই পরিধি বরাবর যদি আমরা এই মাউসকে যদি টাচ করাই তাহলে এটা সেন্টার পয়েন্ট চলে আসবে, এবং এই সেন্টার পয়েন্টে আমরা ক্লিক করলাম, দিয়ে ডাইমেনশন, স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে 13.25 মিলিমিটার ডায়ামিটারের একটা সার্কেল তৈরি করলাম। ওকে, এখন এটাকে আমরা এক্সট্রুড কাট করব। এক্সট্রুড কাট করার জন্য এইখানে যে ব্লাইন্ড অপশানটা আছে, ব্লাইন্ড অপশানে আপ টু সারফেস অপশানে ক্লিক করব, আর সারফেস হিসাবে এই সারফেসকে ক্লিক করব আমরা। এতে কি হবে, এইখান থেকে শুরু করে এই সারফেস পর্যন্ত এক্সট্রুড কাট হয়ে যাবে, একেবারে হলো হয়ে যাবে। এই যে হলো হয়ে গেছে। আর এটাকে যদি আমরা দেখতে চাই যে এটা হলো হয়েছে কি হয় নাই, তো আমরা এক কাজ করতে পারি, এই সারফেসে ক্লিক করে সেকশন ভিউয়ের মাধ্যমে দেখতে পারি। এই যে ফাঁকা হয়ে গেছে। ওকে, এখন আমরা এই র্যাপ অপশনের মাধ্যমে এইখানে ছিদ্র তৈরি করব। ঠিক আছে, তো ছিদ্র তৈরি করার আগে আমরা প্লেন নিব। প্লেন নেওয়ার জন্য এই সারফেসটাকে রেফারেন্স হিসেবে ধরব, যেমন এইখানে প্লেন ধরলাম। নিলাম আর কি 10 নিলাম, 10 মিলিমিটার নিলাম। ঠিক আছে, এখন এটাকে এদিকে টান দিলাম। ওকে, এখন এই প্লেনে ক্লিক করে স্কেচ। ওকে, এখন এই মিডিল পয়েন্ট বরাবর আমরা নিয়ে যাই আগাই। 3.75 ডায়ামিটার দিলাম। হ্যাঁ, এখন এই হোলটাকে, এই সার্কেলটাকে আর কি, এই সার্কেলটা আমরা স্কেচের লিনিয়ার প্যাটার্নের মাধ্যমে 23টা মানে একের অধিকে পরিণত করব আর কি, দিলাম। আর এখানে ডিরেকশন হিসেবে আমরা এটা ইউজ করতে পারি, এটা এই ডিরেকশন বরাবর যাবে, ঠিক এই ডিরেকশন বরাবর যাবে, কিংবা এর প্যারালালি চলে যাবে। এটা এই ডিরেকশনের উদ্দেশ্য এটাই। ওকে, ঠিক আছে, সার্কেলে ক্লিক করলাম। এখন মোটামুটি এইদিকে 23 দিলাম। আর এইখানে যদি আমার মনে হয় যে দুইটা সার্কেলের মধ্যবর্তী দূরত্ব কমানো উচিত, তো এখানে কমানো যাবে এইভাবে। তো আমরা দিই যেটা ছিল আগে, সেটাই বেটার ছিল। হয়েছে। তো আমরা এখন এক্সিট স্কেচ দিব। এর কারণ হচ্ছে আমরা ফিচার্সে গেলে দেখব যে র্যাপ অপশানটা কিন্তু মানে ওই উজ্জ্বল হয়ে নাই, মানে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে নাই। তো এর জন্য আমাকে অবশ্যই স্কেচে গিয়ে এক্সিট স্কেচ বাটনটি আইকনটা করতে হবে আর কি। যাই হোক, তো আমরা র্যাপ, এখন এই র্যাপে ক্লিক করলাম। এখানে আছে এমবোস আর ডিবোস। এমবোস হইলে এই যে এই সিলিন্ড্রিক্যাল সারফেসটা আছে, এই সিলিন্ড্রিক্যাল সারফেসের থেকে উপরে মানে বাইরে চলে আসবে। আর এই ডিবোসের অর্থ হচ্ছে এটা ঠিক ভিতরে চলে যাবে। আমি এখনই সেটা দেখালে বোঝা যাবে। যাই হোক, এখন এর জন্য যেটা দরকার, এই সারফেসটাকে সিলেক্ট করা দরকার।
এই সিলিন্ড্রিক্যাল সারফেস সিলেক্ট করলাম, ঠিক আছে। আর হ্যাঁ, আর অলরেডি কিন্তু এই স্কেচটা সিলেক্ট হয়ে আছে। তো এখন যদি আমরা এমবোস দিই তাহলে যেটা দেখা যাবে, তাহলে ঠিক এরকম দেখা যাবে। হ্যাঁ, তো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এখানে হোল ক্রিয়েট হবে। তো হোল ক্রিয়েট করার জন্য আমরা এখানে, আমি প্রসেসটা আবার দেখাই, এই যে এইখানে গিয়ে এডিট ফিচার্সে গিয়ে এমবোসের জায়গায় ঠিক ডিবোস দিলেই হবে। এই যে তৈরি হয়ে গেছে হোল। ওকে, যাই হোক, এখন আমরা এই সিলিন্ড্রিক্যাল সারফেস এই যদি ক্লিক করি, আমরা এইখানে এই যে হোলগুলো দেখতে পাচ্ছি, অনেকগুলো হোল। তো এইখানে এটা আমরা এর থেকে সার্কুলার প্যাটার্নের মাধ্যমে চারটা মানে সিরিজ তৈরি করতে যাচ্ছি। সেটা হচ্ছে এইভাবে। কিন্তু তার জন্য আমাদেরকে যেটা দরকার, এইখানে অ্যাক্সিস ইউজ করা দরকার। এই সিলিন্ড্রিক্যাল সারফেসের অ্যাক্সিস, এই যে ঠিক এই সারফেসে যদি ক্লিক করি তাহলে ঠিক এর মাঝ বরাবর একটা অ্যাক্সিস দেখতে পাচ্ছি আমরা। তো এইখানে কিংবা এইখানে আমরা ক্লিক করি। ওকে, এখন আমরা চাচ্ছি কি, এই যে এই ফিচার্সটা এই চারদিকে থাকবে আর কি। আর এটার জন্য আমরা ইউজ করতে পারি সার্কুলার প্যাটার্ন, যেহেতু এটা একটা সার্কুলার মানে সিলিন্ড্রিক্যাল আর কি। তো এটা আমরা সার্কুলার প্যাটার্ন ইউজ করব। আর এই যে এখানে চাচ্ছে প্যাটার্ন অ্যাক্সিস, এই প্যাটার্ন অ্যাক্সিসের জন্য আমরা এই অ্যাক্সিসকে ক্লিক করব, ঠিক আছে। আর এখানে চারটা দেওয়া আছে, 360 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে। তাহলে এই 360 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর এই চারটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে। আর এখানে ফিচার্স দেওয়া আছে, ফেসেস টু প্যাটার্ন। আমরা ফেসেস টু প্যাটার্ন দিব না, ফিচার্স টু প্যাটার্নই দিব। ফিচার্স টু প্যাটার্ন, এই ট্রিতে গেলাম, ট্রিতে গিয়ে এই র্যাপটা সিলেক্ট করলাম। কিংবা এটা সিলেক্ট না করে আরেকটাভাবে সিলেক্ট করা যায়, যেটা হচ্ছে গিয়া এইখানে একটা জায়গায় ক্লিক করলেই হয়ে গেল। এইখানে যে কোনো একটা ফেসে ক্লিক করলে এইখানে ফিচার্সটা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা যেটা নিয়ম অনুসরণ করতে পারি, যেটা সুবিধা মনে করি সেটা ইউজ করব। তো এখানে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। ওকে, দেখা যাচ্ছে যে হয়ে গেছে আর কি আমাদের সার্কুলার প্যাটার্নের কাজ। ওকে, এখন আমরা এই ফেস থেকে এই বরাবর, ঠিক এই বরাবর আমরা একটা সিলিন্ড্রিক্যাল সিলিন্ড্রিক্যাল শেপ নিয়ে যাব। তো এইখানে ক্লিক করলাম, কিন্তু তার আগে আমাদের এই প্লেনটা আপাতত দরকার নেই, তো আমরা এটাকে এইখানে গিয়ে হাইড করে দিতে পারি। তো এখন আমরা এইখানে সিলেক্ট করলাম, স্কেচ আইকনে ক্লিক করলাম। ওকে, তো এখন আমরা এইখান থেকে এর মিড পয়েন্ট থেকে আগের মতো উপরে নিয়ে যাব 18 মিলিমিটার, এবং এই 18 মিলিমিটারের পয়েন্টে 13 মিলিমিটার ডায়ামিটারের একটা সার্কেল তৈরি করব। তো করা যাক। এইটিন, আর এইখানে 13 মিলিমিটার, 13। এখন এটা এক্সট্রুড করব, এক্সট্রুড এখানে ক্লিক করব ঠিক এইখানে, আর এটা এক্সট্রুড হবে 78.50, 78.50। ওকে, এখন এই যে এই ফেসটা আছে, এই ফেসে স্কেচ করব। এই ফেসে স্কেচ করে এইখানে আবার 13 মিলিমিটার, 31 মিলিমিটার, সরি, ডায়ামিটার নিব 31 মিলিমিটার নিলাম, এবং এটাকে এক্সট্রুড করব 155 মিলিমিটার, 155 মিলিমিটার।
এখন এই সারফেস থেকে এই দিকে যাবে 27 মিলিমিটার, 27.5 মিলিমিটার দিলাম। এটা এখন যদি আমরা এটা এদিকে যাচ্ছে, আমরা চাচ্ছি এদিকে, তো এটাকে ফ্লিপ করতে পারি। ফ্লিপ করলে এদিকে চলে আসছে, ফ্লিপ করলাম। এখন ঠিক এই সারফেসে ক্লিক করলাম, দিয়ে এই স্কেচ করলাম। স্কেচ করার পর এখন যদি এই এজটাকে সিলেক্ট করি এবং কনভার্ট এন্টিটিস আইকনে চাপ দিই, তাহলে এখানে চলে আসছে, এইখানে ঠিক চলে আসছে। আচ্ছা, ওকে। এখন আমরা এই সেন্টারকে ধরে আরেকটা চাচ্ছি সার্কেল, যেটা বাইরে সার্কেল থেকে ছোট হবে। এটা দিলাম মোটামুটি 28, ওকে। আর এবার এটাকে আমরা কাট করব, এক্সট্রুড কাট করব 1.50 করলাম। আচ্ছা, এখন এইখানে আমরা ফিলেট করতে যাচ্ছি। ফিলেট এটা বেশি হয়ে যাচ্ছে, তো আমরা এখানে 0.2 দিলাম। আচ্ছা, 0.2 দেওয়ার পর বাইরে এই যে এই স্পেসগুলোতে ক্লিক করলেই এটা চেঞ্জ হয়ে যাবে, প্রিভিউ দেখা যাবে। আর পার্শিয়াল প্রিভিউ, এই যে এখানে যে দেখতে পাচ্ছি আমরা পার্শিয়াল প্রিভিউ, এটা পার্শিয়াল প্রিভিউ, নো প্রিভিউ, পার্শিয়াল প্রিভিউ, এটা আমরা নিজের সুবিধা মতো করতে পারি, ঠিক আছে। আর এইখানে দিয়ে দিলাম, এই এজটাও সিলেক্ট করলাম, ওকে। এই চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এটা এই পর্যন্ত চলে আসবে আর কি। এটা আমরা নিয়ে আসতে পারবো এই ইয়ার এই লিনিয়ার প্যাটার্নের মাধ্যমে, ফিচার্সে লিনিয়ার প্যাটার্ন ইউজ করে। তো আমরা লিনিয়ার প্যাটার্নে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমাদেরকে এখানে একটা ডিরেকশন দেখাতে হবে, যে প্যাটার্ন ডিরেকশন দেখানোর জন্য এই এজটাতে ক্লিক করলাম। এটা উল্টা দিকে দেখাচ্ছে, তা আমরা ফ্লিপ রিভার্স ডিরেকশন তো ইয়া করলাম। ওকে, রিভার্স ডিরেকশন। আর আমরা এখানে দিব 4 মিলিমিটার, আর এখানে দিব 25, ওকে, ঠিক আছে। তো unable to create instance for the decreasing number, এখানে নাম্বার ডিক্রিজ করলে হয়তো ভালোভাবে শো করবে। 23, আচ্ছা, মনে হচ্ছে ঝামেলা দেখা গেছে। এখানে না হওয়ার কারণ হচ্ছে আমরা শুধু এখানে ফিলেট সিলেক্ট করছি, কিন্তু এখানে আমাদেরকে দুইটা ফিচার্স সিলেক্ট করা লাগবে। আর সেটা হচ্ছে এই টিতে গেলাম, টিতে গিয়ে এই কাট এক্সট্রুড, আর এটা একটা ফিলেট আগে থেকে আমরা সিলেক্ট করে রাখছি। এবার 25 দিলাম, এই যে হয়ে গেছে। এখন আমরা এই এজটাতে ফিলেট দিব। ফিলেট দেওয়ার জন্য দিলাম 2.5, এখানেও ঠিক 2.5। এবার আমরা এই সারফেস থেকে এই সারফেসে দুটো সার্কেল তৈরি করব। ওকে, এই সার্কেল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে পরিধিটা আগের মতো সিলেক্ট করলাম। এটা দিলাম 12, এটা দিলাম 9.25, আর এটা এক্সট্রুড করলাম এক্সট্রুড 50। এখন আমরা এই দুই সারফেসের মিড প্লেন নিব। এই মিড প্লেন নেওয়ার জন্য এটা করা লাগবে আমাদেরকে, এই রেফারেন্স জিওমেট্রিতে প্লেন সিলেক্ট করলাম, প্লেন সিলেক্ট করে এই সারফেস আর এই সারফেস ক্লিক করলে মিড প্লেন সিলেক্ট হয়ে যাবে। এখন এই মিড প্লেন সিলেক্ট করলাম, স্কেচ বাটনে টিপ দিলাম। এখন যেটা কাজ করা লাগবে এটা হচ্ছে এইখান থেকে যাব,
বরাবর ওকে, মোটামুটি এইখান থেকে এই পর্যন্ত নিব 80 মিলিমিটার। 80 মিলিমিটার। এবার এইখান থেকে এই দিক নিলাম 85 মিলিমিটার। 85 মিলিমিটার। 85 মিলিমিটার। ওকে, এবার এখান থেকে এখানে নিব, এটার সাথে এটা কোণ থাকবে 44 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, আর বাদ বাকিটা মিলাই দিই আমরা। ওকে, পেলাম আমাদের কাঙ্ক্ষিত স্কেচ। এখন এই স্কেচ আমরা দুই দিকে এক্সট্রুড করব, দুই ডিরেকশনে এক্সট্রুড করার জন্য 25 দিলাম, দিয়ে দিলাম 25। ওকে, চলে আসলো। আবার আমরা মিড প্লেনে স্কেচ করব দিয়ে এখন সেটা হচ্ছে হ্যান্ডেল করব। স্প্লাইন ইউজ করে আমরা খুব সহজে কার্ভ তৈরি করতে পারি। এখন আমরা এইখানে যে কাজটা করব সেটা খুব সাবধান, মানে খুব খেয়াল রাখা উচিত। সেটা হচ্ছে যে এই কার্ভ আর এই কার্ভকে আমরা কন্ট্রোল বাটন ধরে চিপে ধরে রাখবো, এবং তখন আসবে এই ট্যানজেন্ট অপশানটি। ট্যানজেন্ট অপশানে যদি ক্লিক করি আমরা, তো এরকম একটা শেপ আসে। ঠিক আছে, এখানে আমরা ক্লোজ ডায়ালগ দিব। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারি আমাদের প্রয়োজন মতো। ওকে, ঠিক আছে। ওকে, চলবে। এখন এখানে আমাদের আরো স্প্লাইনের কাজ আছে। স্প্লাইন এই তীর চিহ্ন আসবে এইভাবে, এখানে একটা ক্লিক দিব, ক্লিক দিলে ভেতরের দিকে টানলেই দেখা যাবে, শো করবে। এবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা মিলাই দিব। ওকে, ঠিক আছে। তো আমরা এখন এক্সট্রুড করব এটাকে দুই ডিরেকশনে, আগের মতোই দুই ডিরেকশনে এক্সট্রুড করার জন্য আমরা এক্সট্রুড টিপলাম। এক্সট্রুড টিপে আপ টু সারফেসের হিসেবে আমরা এই যে সারফেসটা ইউজ করব সেটা হচ্ছে এই সারফেস, এবং ডিরেকশন 2 এও ঠিক এই সারফেসটা ইউজ করব। লাইট আপ টু সারফেস, এই প্লেনটা সিলেক্ট হয়ে গেছে ভুল করে, তো আমরা এটা ডিলিট করে দিই। এই হয়েছে আমাদের মোটামুটি মোসবার্গ M500 প্রায় শেষের দিকে। এখন ট্রিগারের কাজ আছে আমাদের। আবার এইখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা
চাচ্ছি এই যে এই হাতলটা আছে, এই হাতলে কিছু চেঞ্জ আনার জন্য। তো এই চেঞ্জটা এখন আমরা কিভাবে করতে পারি? চেঞ্জটা আনার জন্য আমরা জাস্ট করতে পারি, সেটা হচ্ছে একটু সময় নেবে। এই আগে যে এক্সট্রুড অপশনটা ছিল, এই এক্সট্রুড অপশানে স্কেচ, এডিট স্কেচ অপশানে যেতে পারি। এডিট স্কেচ অপশানে গিয়ে চেঞ্জ করতে চাচ্ছি আমরা, এটাকে ডিলিট করলাম, সাপোজ এটাকে নিয়ে আসলাম এইভাবে, কিংবা স্কেপ বাটন টিপলাম। এখানে সমস্যা করতেছে। এখন যদি আমরা এটাকে ট্রিম করি, ট্রিম করলাম, ওকে। এখন এক্সিট স্কেচ করব, করলে এরকম পরিবর্তন দেখা যাবে। আচ্ছা আচ্ছা, এখানে এখানে আমরা আরেকটু করতে পারি চেঞ্জ। এই মোটামুটি একটা পছন্দের শেপ চলে আসছে। আবার আমরা এই মিড প্লেনে স্কেচ করব, স্কেচ, ওকে। কনভার্ট এন্টিটিস, এই এইস, ওকে। স্ট্রুড 10, ডিরেকশন টু 10, 10, ওকে। এবার আমরা ট্রিগার তৈরি করব। ট্রিগার তৈরি করার জন্য আবার আমরা মিড প্লেনে স্কেচ তৈরি করব। এখন এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে অনেকগুলো ভাগ আছে, কর্নার আছে, সেন্টার আছে, তো আমরা এখানে সেন্টার নিব। তো সিলেক্ট করলাম, এই
অফসেট অফসেট করলে যেটা হয়, ওকে ভিতরের দিকে দেখতে পাচ্ছি আমরা এখন। আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে, এটা আমরা চাচ্ছি না, তো আমরা ডিলিট করে দিলাম। তো ক্ষেত্রে আমরা অফসেট নিতে পারি আবার আগের মতোই। তো এক্ষেত্রে আগে আমরা যদি অফসেট পুরোটা নিতে চাই তাহলে এইভাবে সিলেক্ট করে দিই, পুরোটা সিলেক্ট করে দিয়ে এইভাবে নিতে পারি। এটা রিভার্স দিলে এইভাবে আসবে, আর যদি 5 দিলাম এখানে এইভাবে আসবে। এটা মোটামুটি ভালোই লাগে দেখতে, এটা নেওয়া যেতে পারে। তো এখন এখান থেকে এটা নিলাম, আবার এখান থেকে এটা নিলাম, সিলেক্ট করলাম 10 ডিরেকশন টু 10, চলে আসছে। এখন ট্রিগারের জন্য যেটা করা লাগবে সেটা খুব সহজ, স্প্লাইনের মাধ্যমেই করা যাবে। স্প্লাইন, ওকে। এখন এক্সট্রুড করব, এক্সট্রুড করার জন্য 5 দিলাম, আর বিপরীত ডিরেকশনেও 5 দিলাম। হচ্ছে এখন এই আমাদের বাকি রয়েছে এইখানে নাম লিখবো আমরা। এখন নাম লেখার জন্য স্কেচ করলাম, এই সারফেসের নাম লিখবো। তো স্কেচের জন্য এই টেক্সট অপশানে যেতে হবে, টেক্সট অপশানে গিয়ে লিখলাম MOSSPERZ স্পেস M500। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা এইখানে চলে আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তো এখানে চলে আসবে, এখানে ক্লিক করি এখানে চলে আসবে। তারপর এখানে আবার অনেক অপশান রয়েছে, ইচ্ছা করলে এটা চেঞ্জ হয়ে যাবে। মিররও দেখতে যেরকম লাগে ঠিক সেরকম হয়ে যাবে, এই আর কি। এখানে আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। আর এখানে যদি আমরা ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে ফন্টে গেলাম, ফন্টে গিয়ে এটা 5 দিলাম। এটা সাইজ এক একটা ফন্টের মধ্যে দূরত্ব, এটা হচ্ছে এটা। এখানে আমরা কোন ধরনের স্টাইলে লিখতে চাই সেটা এখানে দেওয়া আছে। এখানে ধরলাম পছন্দের একটা, সেটা হচ্ছে কুপার দিলাম, কুপার। ওকে, এখানে দিলাম। ওকে, স্কেচ। এখন স্টুটকার্ট 1 দিলাম, 1। ওকে, স্টুটকার্ট। এখন আমরা আমাদের প্রয়োজনীয় ফিলেটগুলো দিয়ে দিব। এইখানে একটা ফ্লেট দিব, এইখানে ফ্লেট দিব, এইখানে ফ্লেট দিব, আর এইখানে ফ্লেট দিব। আচ্ছা, দিই। এর চেয়ে বেশি দেওয়া যায়, 10 10 দিলাম, 10 10 10 দিলাম। এইখানে ফ্লেট দিই,
10 দিলাম। এইখানে চেম্ফার দিলাম, চেম্ফার মোটামুটি 4 দিলাম, 4। এখন আমরা সারফেসে ফিলেট দিতে চাই। ফিলেট দেওয়ার জন্য দেখি ফিলেট দিব, ফিলেট ফিলেট কমাই দিই, 4 দিলাম। 4 দিলে দেখায় এটা হচ্ছে এইরকম। আমরা আমাদের প্রয়োজন মতো ফিলেট দিতে পারি। এখানে দিলাম ফিলেট 4। এইখানে একটা বিষয়, আমরা যদি না চাই এখানে ফিলেট দিতে, তখন আমরা এটাকে মিরর করতে পারি এই ফিচার্সগুলো। যেমন এই সারফেসকে সিলেক্ট করলাম প্রথমে, দিয়ে মিরর অপশানে ক্লিক করলাম। মিরর অপশানে ক্লিক করার পর এখন যদি আমরা এইটাতে ক্লিক করি তাহলে ওই সাইডে চলে আসছে মিরর, এই যে দেখতেই পাচ্ছি। ঠিক আছে, এখন আচ্ছা কোনো ঝামেলা হয়েছে আমরা মিরর, আমরা ফিচার্স টু মিরর, আচ্ছা এখানে ঝামেলা হচ্ছে, তো আমরা ম্যানুয়ালেই করি নিয়মে। ওকে ওকে, দিলাম। আবার এখানে এবার আমরা এখানে সৌন্দর্য বর্ধনের জন্য স্কেচ করতে চাই, সেটা সেটা এইরকম। এবার আমরা এইখানে দিব 10 দিলাম। এক্সট্রুড কাট একই দিলাম। মিরর, মিররে গিয়ে এইবার এই অপশনটা কাজ করছে। ওকে, তো
এই ছিল আমাদের মোসবার্গ M500। তো আমরা যদি এটাকে রেন্ডারিং করি, রেন্ডারিং করলে এটা আরও সুন্দর দেখাবে। তো তার জন্য আমাদেরকে ম্যাটেরিয়াল সিলেক্ট করা লাগবে। ম্যাটেরিয়াল সিলেক্ট করার ক্ষেত্রে, আচ্ছা, ম্যাটেরিয়াল সিলেকশনটা পরে দেখানো হবে, এ পর্যন্তই। আর আমি আগে থেকে একটা রেন্ডারিং করে রাখছি, তো সেটা দেখানো যেতে পারে। তার জন্য মোসবার্গ এটা হচ্ছে এইরকম কিছুটা। ধন্যবাদ সবাইকে।